বৃহস্পতিবার গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচনের প্রথম দফা। দ্বিতীয় দফায় ভোট রয়েছে বারাসতে, আর তার আগেই বারাসতের ৩ নম্বর ওয়ার্ডের ২২২ নম্বর বুথে ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে স্লিপ পৌঁছে দেওয়া বাধ্যতামূলক। বিএলওর বিরুদ্ধে স্থানীয় এক লন্ড্রিতে বসে স্লিপ বিলি করার অভিযোগ। বিএলওর বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, ওই সময়ে ঘটনাস্থলে বিজেপি ও সিপিএম এর কর্মীরাও উপস্থিত ছিলেন। নিয়ম লঙ্ঘন করার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা এবং বিএলওকে ঘেরাও করা হয়। তৃণমূলের বিএলও 2 এর দাবি, বিএলও প্রথম থেকেই নিয়ম লঙ্ঘন করেছেন। বিজেপির হয়ে তিনি কাজ করছেন বলে দাবি তৃণমূলের। সে প্রথম থেকেই উনি নিয়মের মধ্যে থাকেনি, কারণ উনি এসআইআর ফর্ম এখান থেকে ডিস্ট্রিবিউট করেছে। আমি একজন বিএলও 2, বিভিন্ন সময় বিডিওর সাথে এবং আমার এই আরও ছিলেন, বিভিন্ন জায়গায় নিয়ম সম্বন্ধে আমার একটা ধারণা আছে। প্রত্যেকের বাড়ি যাওয়ার কথা, একবার দুবার তিনবারে যদি বাড়িতে গিয়ে না পাওয়া হয় তাহলে সেখানে ভিডিও ক্লিপ করে ভিডিও বা উপরে যে উদ্বোধন করতে তাকে জানানো হবে, কিন্তু উনি কোনোটাই করেনি, কারণ উনি সম্পূর্ণরূপে একটা মানসিকভাবে একটা দলের ছায়াতলে জড়িয়ে কাজটা করছে। ওই ওয়ার্ডের কাউন্সিলরের দাবি, বিএলও অনৈতিকভাবে স্লিপ বিলি করছেন। এই খবর পেয়ে তিনি কনভেনারের মাধ্যমে বিএলওকে সতর্ক করার চেষ্টা করেছিলেন। আমি তখন দেশবন্ধু রোডে প্রচার করছিলাম আমার সব সঙ্গী সাথী নিয়ে। তা আমাকে এই পার্টের যে আমার উনি বিএলও, এই পার্টের যে বিএলও 2 বা যে কনভেনার এই নির্মল, ও আমায় ফোন করেছিল যে বৌদি এরকম আমরা বৌদি বলেই ডাকি, বৌদি এখানে এই দোকানে বসে লন্ড্রির দোকানে বসে করছে। আমি বললাম বৌদিকে বারণ কর, বৌদি কিন্তু ঝামেলায় পড়ে যাবে। আমি একবার না, আমি 4 থেকে 5 বার ফোন করেছি, কিন্তু যেহেতু আমি কাউন্সিলর হিসাবে ওনাকে সরাসরি ফোন করতে পারিনি, কারণ উনি ওটা অন্যভাবে নেবেন তখন, বা ওনার যে সঙ্গী সাথীরা বিএলওর বা যেখানে বসে দিচ্ছেন ওনারা আমাকে অন্যভাবে নেবেন। ওই জন্য এই ভোটের সময় কাউন্সিলর হিসাবে আমি ওনাকে সরাসরি ফোন করিনি, আমার কনভেনারের মাধ্যমে আমি ওনাকে জানিয়েছিলাম। তৃণমূলের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপির দাবি, বিএলওরা সকলে তৃণমূল ঘনিষ্ঠ, তাই তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিভ্রান্তি ছড়ানোর জন্য এটা করা হচ্ছে। এই ব্যাপারে আমাদের কাছে কোনো রকম খবর আমাদের কাছে নেই, এরকম কোনো ঘটনা আমাদের কাছে নেই। আর বিএলও যারা রয়েছে, বিএলওরা একটা সম্পূর্ণ তৃণমূলের লোক রয়েছে, তৃণমূলের লোকরাই বিএলও হয়েছে। তারা কিভাবে বিজেপির হয়ে কাজ করবে? সম্পূর্ণ ভুল এবং মিথ্যের তথ্য ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ তারা জানে এবারের ভোটে তৃণমূল কংগ্রেস হারছে, সব্যসাচী দত্ত হারছে, তাই সারা বারাসাত জুড়ে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করবার জন্য এরকম ধরে প্রবকণ্ঠা ছড়ানোর চেষ্টা করছে। এই ব্যাপারে বিজেপি এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। যদিও ঘটনা প্রকাশ্যে আসতেই বিএলও নিজের ভুল স্বীকার করেন। তার দাবি, দ্রুত কাজ শেষ করার জন্য এক জায়গায় বসে স্লিপ বিতরণ করছিলেন। যদিও তা নিয়ম বিরুদ্ধ, তা মেনে নিয়েছেন তিনি। আসলে অ্যাকচুয়ালি সময়টা বড্ড কম, তো সময়টা ভীষণ কমের জন্য 2-2.5 দিনের মধ্যে আমার কাজটা করতে হবে, কারণ আমার হোম ভোটিং আছে 25 তারিখ 26 তারিখ, আর কালকে আমার বিডিও অফিসে আবার একটা ট্রেনিং আছে। সেই কারণে 2-2.5 দিনের কাজটা করতে হবে বলে আমি ভেবেছিলাম এই গলিটাতে অনেক ভোটার আছে, আমি এই গলিটা আজকে কমপ্লিট করে ফেলবো। সেই কারণে সবাইকে দিলে পরে সবাই এসে নিয়ে যাবে, সেই জন্য কম সময় যাতে আমি কাজটা অনেকটা করতে পারি, সেই কারণে বসেছিলাম। দিয়েছি। বাধা দিল আপনাকে? কারা এসে বারণ করলো? না, এটা নিয়ম, এটা নিয়ম নেই, তো এটা তো বারণ করেছেন, তো ঠিকই করেছেন। ঘটনাটি ইতিমধ্যেই প্রশাসনের নজরে এসেছে। নির্বাচন কমিশন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।